ক্লাস 9 এর স্টুডেন্টসরা আজকে আমরা এক্সারসাইজ 7.3 এর কোশ্চেন নাম্বার 1 করব। কোশ্চেন নাম্বার 1টা দেখো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি সমদ্বিবাহু ত্রিভুজদ্বয় একই ভূমি বিসি এর উপর অবস্থিত। এ এবং ডি শীর্ষবিন্দুদ্বয় বিসি ভূমির একই পার্শ্বে অবস্থিত। এডি বর্ধিত করাতে এটি বিসিকে পি বিন্দুতে ছেদ করে। দেখাও যে ত্রিভুজ এবিডি সর্বাঙ্গসম ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এবিপি সর্বাঙ্গসম ত্রিভুজ এসিপি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডিকে এপি সমদ্বিখণ্ডিত করে। আর নাম্বার 4 এপি বিসি এর লম্ব সমদ্বিখণ্ড। তো এটা অনেক বড়, যার জন্য এখানে আমি লিখে ফেলেছি। দেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমাদের এখানে। দেখো ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এবিসি ত্রিভুজের দিয়েছে। এবিসি ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে দেখো ছোট আর একটা ত্রিভুজ আছে ডিবিসি, দুটো ত্রিভুজ এবিসি আর ডিবিসি দুটোই বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই জিনিসটাই আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ওদের দুজনেরই ভূমি একটা বিসি, বিসি ভূমির উপরেই দুটো ত্রিভুজ দাঁড়িয়ে আছে। আর বিসি ভূমির একই দিকে আছে। এডিকে কি করা হয়েছে, এডিকে বর্ধিত করে পি বিন্দু পর্যন্ত আনা হয়েছে। তো দেখাতে হবে যে এ বিডি এই ত্রিভুজটা সমান এ সি ডি, মানে এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম দেখাতে লাগবে। আর এই যে এ বিপি এই ত্রিভুজটা সর্বাঙ্গসম এসিপি এই ত্রিভুজটা, ঠিক আছে। নেক্সট দেখাতে হবে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডিকে এপি, মানে এই যে এপিটা কি করেছে, এ কোণকেও সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান দুটো ভাগে ভাগ করেছে। আর ডি কোণটাকেও কি করেছে, বিডিসি কোণটাকেও এই এপি বাহুটা কি করেছে, সমান দুটো ভাগে ভাগ করেছে। তো আমি দেওয়া আছে লিখেছি এবি সমান এসি। কেন এবি সমান এসি? কারণ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আমাদেরকে দিয়েছে। আর ডিবি সমান ডিসি, কারণ ডিবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রমাণ করতে হবে এই দুটো তো ঠিক আছে। 3 নম্বরটা কি বলেছে, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডিকে এপি সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি, দেখো এপি সমদ্বিখণ্ড করেছে এ কোণকে, মানে বি এ পি বা বি এ ডি কোণ সমান সি এ পি বা সি এ ডি কোণ, মানে এই কোণ সমান এই কোণ দেখাতে হবে। আর ডি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে বিডিপি সমান সিডিপি দেখাতে হবে। আর 4 নম্বর বলেছে এপি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে এপিটা বিসি এর উপরে লম্ব আর বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি, অ্যাঙ্গেল এ পি বি সমান অ্যাঙ্গেল এ পি সি সমান দেখাতে লাগবে 90 ডিগ্রি। আর দেখাতে হবে বিপি সমান সিপি। অনেকগুলো জিনিস আমাদের এখানে দেখাতে হবে। তো আমি একটা একটা করে করব, তো তোমরা একটা বুঝার পরে সাথে সাথে পজ করে লিখে নেবে। তো নাম্বার 1 প্রমাণটা আমরা প্রথম করি। আমার দেখাতে হবে ত্রিভুজ এ বি ডি সর্বাঙ্গসম ত্রিভুজ এসিডি। তো আমার যেই দুটো দেখাতে হবে, দেখো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এফ, এই দুটো ত্রিভুজ থেকে আমি কি পাই, দেখো এ বি ডি এই ত্রিভুজটা, ঠিক আছে, এ বি ডি এই ত্রিভুজটা, আর এসিডি হলো এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের আমরা জানি এবি বাহু সমান সমান এসি বাহু। কেন আমরা ব্র্যাকেটে লিখব, দেওয়া আছে, ঠিক আছে। এবি সমান হলো এসি, কারণ প্রথমে আমাদেরকে বলে দিয়েছে প্রশ্নে এবিসি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো, তো এবি সমান আমরা পেলাম এসি। এখন দেখো বিডি বাহু সমান ডিসি বাহু, বিডি বাহু সমান সমান কি, বিডি সমান ডিসি। কেন, এইটা আমাদের দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, কারণ আমাদের ডিবিসি ত্রিভুজটা কি সর্বাঙ্গ, ডিবিসি ত্রিভুজটা হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আর দেখো এডি সমান এডি, এডি বাহু সমান সমান এডি বাহু। কেন, কারণ দুটো ত্রিভুজেই আছে, এটা হলো সাধারণ বাহু, ঠিক আছে। তাইলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ বি ডি
ডি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ সি ডি। কী করে পেলাম আমরা? কেন হলো এটা? তিনটি বাহু সমান পেলাম আমি, না? তো এস 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 শর্ত মতে। তো আমাদের কি হয়ে গেল? প্রথম প্রমাণটা দেখো এবিডি সর্বাঙ্গসম এসিডি হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব ত্রিভুজ এবিপি সর্বাঙ্গসম ত্রিভুজ এসিডি। এটার জন্য আমরা কি করব দেখো, এটা তোমরা পজ করে লিখে নেবে, কারণ আমাকে মুছতে হবে। সেকেন্ড প্রমাণের জন্য তোমরা পজ করে এটা খাতায় তুলে নেবে। এখন আমি সেকেন্ডটা করাচ্ছি। সেকেন্ডটা দেখো কি বলেছে, ত্রিভুজ এবিপি এবং এসিপি। তো ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ এ সি পি এর কোন দুটো ত্রিভুজ লিখলাম আমরা? দেখো এ বি পি মানে এই ত্রিভুজটা, এ বি পি ত্রিভুজ, আর এসিপি মানে এই ত্রিভুজটা। তো এইখানে আমরা এবি বাহু সমান এসি বাহু লিখতে পারি। এবি বাহু সমান সমান এসি বাহু। কেন লিখবো এটা? কেন? দেওয়া আছে, কারণ আমাদের প্রশ্নেই দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো এইটার এই কোণটা তো এবিপি ত্রিভুজের কোণ, আর এই কোণটা হলো এসিপি ত্রিভুজের কোণ। তো এই কোণ সমান এই কোণ আমরা বলতে পারি। কেন? লিখে ফেলি আগে। অ্যাঙ্গেল বি এ পি সমান সমান অ্যাঙ্গেল সি এ পি। কেন বলো তো? একটু আগেই আমরা প্রমাণ করেছি যে ত্রিভুজ বি এ ডি সমান, কেন লিখবো এখানে সর্বাঙ্গসম ত্রিভুজ বি বা এবিডি, এ বি ডি সর্বাঙ্গসম ত্রিভুজ এ সি ডি। কারণ এই দুটো সর্বাঙ্গসম হলে এটা কি হবে? এই দুটো সমান হবে। কেন? সিপি সিটি দ্বারা, বাই সিপি সিটি করসপন্ডিং সাইডস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ঠিক আছে? তো আমি একটা কোণ সমান পেলাম। আর দেখো এপি বাহু সমান এপি বাহু। কেন? এপি সমান সমান এপি কেন হবে এটা? কারণ সাধারণ বাহু। ঠিক আছে? এটা আবার বলে দিচ্ছি আমরা, বিএপি সমান বিএপি সমান সিএপি কোথা থেকে পেয়েছি? কারণ ত্রিভুজ বিএডি সর্বাঙ্গসম ত্রিভুজ সিএডি। তো এই কোণ সমান এই কোণ হবে। তো আমরা দুটো বাহু আর একটা কোণ, কোন দুটো বাহু দেখো, এই বাহু আর এই বাহু আর ওদের মধ্যবর্তী কোণ সমান, তাইলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি পি সর্বাঙ্গসম ত্রিভুজ এ সি পি। কেন? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত মতে। তো আমাদের 2 নম্বর প্রমাণটাও হয়ে গেল। দেখো 2 নম্বর, অ্যাঙ্গেল এবিপি সর্বাঙ্গসম অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিপি সর্বাঙ্গসম ট্রায়াঙ্গেল এসিপি। এখন আমরা করব 3 নম্বরটা। 3 নম্বরে দেখো এ এবং ডি কে এপি সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি আমার দেখাতে হবে যে অ্যাঙ্গেল বিএপি সমান অ্যাঙ্গেল সিএপি আর অ্যাঙ্গেল বিডিপি সমান অ্যাঙ্গেল সিডিপি। তো 2 নম্বরটাও তোমরা পজ করে লিখে ফেলবে। এখন আমি এটা মুছতে হবে 3 নম্বরটা করার জন্য। নাম্বার 3, যেহেতু ত্রিভুজ, আমরা এইমাত্র প্রমাণ করলাম যে যেহেতু ত্রিভুজ বি এ পি সর্বাঙ্গসম ত্রিভুজ সি এ পি, বিএপি সর্বাঙ্গসম ত্রিভুজ সিএপি বা বিএডি সর্বাঙ্গসম ত্রিভুজ সিএডি, দুটোই তো আমাদের প্রমাণ করা আছে। তো যে কোনো একটা থেকেই পাই। অতএব ত্রিভুজ অ্যাঙ্গেল বিএপি সমান সমান অ্যাঙ্গেল সিএপি। অতএব আমরা বলতে পারি যে এপি অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক।
তাই না? তো একটা হয়ে গেল আমাদের। এপিটা এ কোণের সমদ্বিখণ্ডক আমরা দেখিয়ে ফেললাম। এখন আমাকে দেখাতে হবে যে এপিটা ডি কোণের সমদ্বিখণ্ডক। তো এটার জন্য আমার এই দুটো কোণ সমান দেখাতে হবে। আর এই দুটো কোণ সমান দেখানোর জন্য আমরা এই দুটো ত্রিভুজ আগে আমাদের সর্বাঙ্গসম দেখাতে হবে। তো এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম দেখানোর জন্য আমরা দেখো কি করতে পারি। ত্রিভুজ কি নেব আমরা? বি ডি পি এবং ত্রিভুজ সি ডি পি এর। এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাই বিডি বাহু সমান সিডি বাহু। কেন? এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আর দেখো ডিপি বাহু সমান ডিপি বাহু। ডিপি সমান ডিপি কেন? সাধারণ বাহু। আর দেখো বিপি সমান সিপি। বিপি সমান সমান সিপি কেন হবে? কারণ দেখো এ বি পি ত্রিভুজটা বা বিএপি ত্রিভুজ সর্বাঙ্গসম সিএপি, তাইলে বাই সিপি সিটি তো লিখব যেহেতু ত্রিভুজ বিএপি সর্বাঙ্গসম ত্রিভুজ সিএপি, অতএব সিপি সিটি দ্বারা, ঠিক আছে। তো আমি আবার পেলাম এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান এদিকে তিনটা বাহু। তো আমরা কি বলতে পারি? ত্রিভুজ বিডিপি, সরি এটা ডি হবে, সর্বাঙ্গসম ত্রিভুজ সিডিপি। এই যে এই বিডিপি ত্রিভুজটা সর্বাঙ্গসম পেয়ে গেলাম আমি সিডিপি ত্রিভুজটা। তাইলে আমরা কি বলতে পারি? এই কোণ সমান এই কোণ, অতএব অ্যাঙ্গেল বিডিপি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিপি। কেন? সিপি সিটি, ঠিক আছে। তার মানে কি? অতএব এপি অ্যাঙ্গেল ডি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তো আমাদের 3 নম্বর প্রমাণটাও হয়ে গেল, এ এবং ডিকে এপি সমদ্বিখণ্ডিত করে। এখন আমার দেখাতে লাগবে এপি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, 4 নম্বরটা। তো 3 নম্বরটাও তোমরা তুলে নাও। এখন আমরা করব 4 নম্বর। নাম্বার 4। নাম্বার 4-এ দেখো আমরা এইমাত্র দেখালাম যে ত্রিভুজ বি ডি, আচ্ছা যেহেতু লিখব, যেহেতু ত্রিভুজ বিডিপি সর্বাঙ্গসম ত্রিভুজ সিডিপি, এই দুটো ত্রিভুজ কি দেখালাম আমরা? সর্বাঙ্গ সম। তাইলে অতএব বিপি সমান সমান সিপি, ঠিক আছে। বিপি সমান হবে সিপি, কেন? সিপি সিটি, ঠিক আছে। তো আমরা কি হলো পিটা, অতএব পি বিসি এর মধ্য বিন্দু, ঠিক আছে। তার মানে কি করলো? এপি বিসিকে সমদ্বিখণ্ডিত করলো। এবং দেখো অ্যাঙ্গেল ডিপিবি সমান সমান অ্যাঙ্গেল ডিপিসি, কেন? সিপি সিটি, কারণ এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম। তাইলে আমি এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ আমরা বলতে পারি, ঠিক আছে। এখন কিন্তু অ্যাঙ্গেল ডিপিবি প্লাস অ্যাঙ্গেল ডিপিসি, এই দুটো কোণ সমান কি হয়? ডিপিবি আর ডিপিসি সমান কি? এটা একটা সরল কোণ, আর সরল কোণের মাপ হলো আমরা জানি 180 ডিগ্রি, তাই না? তো আমরা ডিপিবি আর ডিপিসি সমান, তো তাইলে আমরা অ্যাঙ্গেল ডিপিবি প্লাস ডিপিসি জায়গাতে আবার অ্যাঙ্গেল ডিপিবি সমান সমান লিখতে পারি 180 ডিগ্রি। তো ইমপ্লাইজ টোয়াইস অ্যাঙ্গেল ডিপিসি
বি সমান সমান 180 ডিগ্রি, তো কী হবে অ্যাঙ্গেল ডি পি বি সমান সমান 90 ডিগ্রি। তো দেখো অ্যাঙ্গেল ডিপি বি পেলাম আমরা কত 90 ডিগ্রি। তো আবার আমরা জানি ডিপিবি সমান ডিপিসি, তাইলে কি হবে অতএব অ্যাঙ্গেল ডি পি বি সমান সমান অ্যাঙ্গেল ডি পি সি সমান সমান 90 ডিগ্রি। তার মানে কি এপি, অতএব এপি কি হলো বিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব তো বুঝলাম কারণ 90 ডিগ্রি, এই জন্য লম্ব। আর সমদ্বিখণ্ডক কেন? কারণ পি বিসি এর মধ্যবিন্দু এখানে আমি প্রমাণ করে রেখেছিলাম। তো এই দুটো থেকে আমরা বলতে পারি যে এপি বিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক। তো আমাদের হয়ে গেল নাম্বার 4, প্রমাণটাও আমাদের হয়ে গেল। তো এটা তোমরা ভালো করে দেখবে, আর নেক্সট দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 2 করব।